ফ্যামিলি যদি তোমার বডি থেকে গলাটা আলাদাই করে দেয় তাহলে তুমি এই জায়গায় আসলে কিভাবে? পরি, তুমি বোঝার চেষ্টা করো, আমি শুধু তোমাকে এইটুকু কথা বলতে এসেছি। আশাটা তো ভালো, তোর পিছে কি? আপনারা দেখছেন তানিয়া সিনেমা। কিরে পড়ি, তুই না বললি তোর কোন বন্ধুকে দেখাবি, কই দেখালি না তো? আরে আমি যেহেতু তোকে বলেছি তার মানে দেখাবো। আজকে ওকে এই জায়গায় আসতে বলেছি, চল সামনে চল, ওকে আজকে তোকে দেখাবো। চল। এখন আসছে না কেন? ও এখন আসছে না কেন? আরে আসবে আসবে, ওকে এই জায়গার কথাই বলছি, ওকে ঠিকই আসবে। হ্যাঁ পরি, বসো। কেমন আছো? কি ব্যাপার, আসতে এত দেরি হলো কেন? আর বলো না পরি, গাড়িটা মহাজনের কাছে জমা দিয়ে আসলাম। গাড়ি মানে? আরে ও অটো চালায়। হ্যাঁ। তোমার বন্ধু অটো চালায়? দেখো তুমি কিছু মনে করো না। না, আমি কিছু মনে করিনি। আসলে আমি অটো চালাই, এটা মানুষ বলতেই পারে স্বাভাবিক, তাতে আমি কিছু মনে করি না। দেখো সবচেয়ে বড় কথা যে আমি তোমাকে ভালোবাসি এবং তুমি আমাকে ভালোবাসো, আমাদের সংসারে সুখ হলেই হলো, ঠিক আছে? হ্যাঁ পরি, তুমি চিন্তা করো না, শুধু একবার আমার চাকরিটা হয়ে নেক, তারপর আমার বিয়ের প্রস্তাব তোমাদের বাড়িতে পাঠাবো। দেখো আমার ফ্যামিলি থেকে অনেক বিয়ের চাপ দিচ্ছে, আমি বুঝতে পারছি না তুমি কবে যে জবটা পাবে এবং কি আমার বাসায় তুমি বিয়ের প্রস্তাবটা নিয়ে যাবে। দেখো পরি, আমি পিসি সব জায়গায় জমা দিয়েছি, কিছুদিন ওয়েট করো, আমার চাকরিটা হলেই আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। দেখো এত কিছু জানি না, তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে পাঠাতে দেখবো যে আমার বিয়ে হয়ে গেছে, তার থেকে ভালো হবে চলো আজকে আমার ফ্যামিলির সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব, তাহলে আর কখনো আমার ফ্যামিলি কোনো পাত্র বাসায় আনতে পারবে না। এইভাবে যাবো তোমাদের বাসায়? আরে কিছু হবে না, চলো তো। আরে পরি, এই নোংরা শরীর নিয়ে আজকে তোমাদের বাড়িতে যাব না? আজকে না, কালকে যাব। যাবে তো? হ্যাঁ হ্যাঁ, কালকে যাব। কালকে সুন্দর করে রেডি হয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তুমি তুমি কে? আঙ্কেল আপনি আমাকে চিনবেন না? চিনবো না তাহলে তুমি এ বাড়ির সামনে এভাবে এসে দাঁড়িয়ে আছো, গুড়গুড় করছো, ব্যাপারটা কি? আঙ্কেল আমি পুলিশে জব করি, ও তো আব্বু আম্মু আমার বিয়ের কথা বলতেছে। আচ্ছা আচ্ছা। বয়সও অনেক হয়ে গেছে, তো অনেক জায়গায় মেয়ে দেখছে, আমার মেয়ে পছন্দ হয়নি। এই বাসায় একটা মেয়ে ঢুকলো, এই মেয়েটা কার? আমার মেয়ে? আঙ্কেল একটা কথা বলতাম, কিছু মনে না করলে। বলো। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? তোমাকে চিনি না, জানি না, তোমার সঙ্গে তো কথা বলে কোনো লাভ নেই, তুমি তো ওর গার্জিয়ান নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি গার্জেন নিয়ে আসতেছি। আমি চলে যাই আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুলিশ পুলিশ মানেই তো কারি কারি টাকা, আর টাকা মানে এনজয়, এনজয় মানে পৃথিবীটাকে উপভোগ করা। আচ্ছা বাইরে না হয় পরেই যাই, আমি পরীর মায়ের সঙ্গে বিষয়টা কথা বলি, ওর আবার এই সবার প্রতি আগ্রহ আছে, ঠিক আছে? শোনো, আসো নাকি? হ্যাঁ। আর এগুলি পরে ধরো, শোনো ভালো একটা খবর আছে। কি খবর? পরীর জন্যে
ভালো একটা টাকার বাক্স পাইছি। টাকার বাক্স মানে? টাকার বাক্স বুঝো নাই? পুলিশ 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 মানে কারি কারি টাকা, বুঝছো? ছেলেটা আজকে আসছিল, আইসানে পরীরে দেখছে, নিশ্চয়ই ছেলেটা পরীরে পছন্দ করছে। আমার কাছে ছেলেটা বেশ পছন্দ হয়েছে। তুমি কি কও? হ্যাঁ, আমি কি কম মানে? হুম, আমি তো 100% রাজি। পুলিশ মানুষ, পুলিশ গো তো অনেক টাকা। আমার মাইয়া তো বড় লোক হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। আর মাইয়া কোটিপতি হলে তো আমরাও কোটিপতি। হ্যাঁ। ঠিক আছে কি? হ্যাঁ। ভালো, তাহলে এই সম্বন্ধটাই আমি রাখবো। তো সম্ভবত মনে হইতেছে ছেলেটা যে কোনো সময় তোর গার্জিয়ানকে নিয়ে এই বাড়িতে আসবে। আচ্ছা, আরেকটা কথা, পরি যে একটা ফকিন্নির বাচ্চার নগে লাইন লাগাইছে, এটার কি করা যায়? আরে এই ফকিনের ব্যবস্থা আমি নিব। আমি আছি না, ওই ফকিনের বাচ্চাটার কেমনে পরে জীবন থেকে সরাইতে হয় এটা আমি ভালো করে বুঝি। তুমি শুধু ওই পুলিশ যে পাত্রটা, ওই পাত্রটা তুমি হাতে রাখো। পুলিশটা যদি হাতে রাখতে পারো, আমাকে কিন্তু একটা আলাদা একটা পাওয়ার রইব, পাওয়ার। বুঝতে পারছি। শোনো শোনো, ওই ফকিন্নির বাচ্চারে আমি সাইজ করতেছি, কিন্তু সাবধান, কথাটা কাউরে কোবা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি উঠি। হ্যাঁ, হবে না, বাইরে তুমি আইলে আবার কই যেত? আরে বাইরে কি গেছি নাকি? আমি যাইতেছিলাম, তখন তো ছেলেটার সঙ্গে দেখা হলো। আমি যাই, কাজটা সেরে আসি। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে, থাকো। এতদিন পর ভালো একটা পাত্র পাইলাম। এই পোলারা তো আস্তারা করণে যাইব না, যেমনি হোক ছলে বলে কৌশলে ফকিনি বাচ্চাটারা সরাইতে হইব। পরিরে আমার আওতে আনতে হইব না, ঘরে কাজ করে লইব না, পরির লগে দেখা করি আগে। ভাবি, কি রে, তুই আজকে ওরে নিয়েছোস? দেখো ভাবি, আমি আজকে সবার সামনে সুযোগ বলে দিতেছি আমি ওর পছন্দ করি, আর আমি ওরই বিয়ে করব। তা নয় বুঝলাম, তা আমারে কিছু বলছোস? না ভাবি, আপনি যে একটু ডাইকে নিয়ে আসেন, সাহস হইতেছে না। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আমার ডাইকা নিয়ে আসতেছি। ভাই তুমি বসো। বসো। মা আসলে সবকিছু একদম সুযোগ সুযোগ বলে দিবা এবং কি বলবা যে কয়েকদিনের মধ্যে আমি পরে বিয়ে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা বসেন। না বমু না, কি কইবা? আম্মা, এই যে এখানে 10,000 টাকা আছে, আর আগে মনে হয় আপনার কাছে 90,000 টাকা জমা দিছি, এই মোট 1 লাখ টাকা হইল। হ্যাঁ, 1 লাখ টাকা। হ্যাঁ শোনো, তুমি তো টাকা জমাইতেছো আমার মেয়ের বিয়া করবা দেখা। হ্যাঁ তোমার চাকরির খবর কি? আম্মা, আর বেশি দিন নাই, এই মাসখানেকের ভিতরেই আমি চাকরিটা পেয়ে যাবো। দেখো, তোমার আমি একটা কথা বলি, 1 সপ্তাহ ভিতরে যদি তুমি চাকরি জোগাড় করতে না পারো, তাহলে তো আমি আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। না আম্মা, এই কথা কইেন না, আমি আপনার হাতে পায়ে ধরি, আমি পরিবার ছাড়া বাঁচবো না আম্মা, আমি পরিবার অনেক ভালো। আচ্ছা তুমি দাঁড়াও দাঁড়াও, ভালোবাসা তো বুঝলাম, আরে অভাব যখন আসবো তখন ভালোবাসা জানলা দিয়ে পলাইবো, এরকম আমরা অ্যাভেলেবেল দেখছি, বুঝছো? দেখো, ও তো পড়াশোনা করছে, ওর যোগ্যতা আছে, আর ও সব জায়গায় ট্রাই করছে, আর সামনের মাসে এই সবগুলোর রেজাল্ট আসবো, তাহলে আমরা জানতে পারবো। দেখো সামনের মাসে ওর চাকরিটা হয়ে যাবো। পরি, তুই চুপ থাক, আমি বুঝি কোনটা ভালো কোনটা মন্দ। আরে লেখাপড়া থাকলে হবে, ঠিক মতো যদি চাকরি না পায় তাহলে কি তোরে কি খাওয়াবে? না খাওয়া মারবো নাকি? আর আমার মেয়ের কষ্ট কখন আমি সহ্য করব না। অতএব 1 সপ্তাহের ভিতরে যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো তাহলে বিয়ে করবা, আর যদি চাকরি জোগাড় না হয় তাহলে তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দেবো না, অন্য ছেলের কাছে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে আম্মা, আপনি চিন্তা করেন না, আমি 1 সপ্তাহের ভিতরেই কিছু করার চেষ্টা করতেছি। পরি, ওর সাথে বেশি একটা মিলেমিশে করার তোর দরকার নেই, আগে কাজ ঠিক হোক, পরে কথাবার্তা বলবি। যা নিজের ঘরে যা। দেখো মা, এত কিছু জানি না, আমি ওকে ভালোবাসি, আর বিয়ে করলেও ঠিক করবো। পরি চুপ থাক, তুই তো ছোট মানুষ, এত কিছু বুঝবি না। আচ্ছা আম্মা, আপনি জান, আমি ওরে বুঝাইতেছি। আচ্ছা। দাঁড়ান শ্বশুর আব্বা। আমি কে? আমাকে তো আপনি চিনতে পারবেন না। সেদিন আপনি আর আপনার বউ পোলাপানকে ভাড়া দিয়ে আমাকে মেরেছিলেন। শুধু আমার অপরাধ ছিল যে আমি পরীকে ভালোবাসি। এই ভালোবাসার কারণে আপনি আমার গলা থেকে আমার বডি আলাদা করে দিয়েছিলেন।
না 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 আমি এটা করি নাই, আমি এটা করি নাই, সম্পূর্ণ মিথ্যা কথা। শুনুন, সত্য কোনোদিন লুকিয়ে থাকে না। আর আমি সেদিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলাম যাতে আমি এই সব সত্য কথা আমার পরীকে জানতে পারি, তাই আমার আল্লাহ আমাকে এইভাবে ফিরিয়ে দিয়েছে। আমাকে দেখে ভয় পেয়ে আপনি প্যারালাইজড হয়ে গেলেন। শুনুন, আপনি এইভাবে সারা জীবন থাকবেন, আপনি এইভাবে ধুকে ধুকে মরবেন। আর আমি যাচ্ছি আপনার বউর কাছে। হাই শাশুড়ি আম্মা। কে কে কথা বললো? আমাকে তো আপনি দেখতে পারবেন না, আমার বডি নেই কিন্তু মাথা আমি তো আছে। কিচ্ছু দেখতে পাচ্ছি না। দাঁড়ান, দেখা দিচ্ছি। আমাকে ভয় পেয়ে আপনিও প্যারালাইজড হয়ে গেলেন, আপনার স্বামীর মতো আপনিও প্যারালাইজড হয়ে গেলেন। শুনুন, আপনি আর আপনার স্বামী দুজন সারা জীবন এইভাবে প্যারালাইজড হয়ে থাকবেন, আপনারা ধুকে ধুকে মরবেন। যেভাবে আমাকে সেদিন রাতে কষ্ট দিয়ে মেরেছিলেন সেভাবে আপনারা মরবেন। আমি যাচ্ছি আমার পরীর কাছে সব সত্য কথা জানানোর জন্য। আচ্ছা, আমাদের বিয়ের তো 1 সপ্তাহ হয়ে গেছে। প্রথম দিন থেকেই দেখতেছি তোমার মন খারাপ। তুমি কি আমাকে বিয়ে করে খুশি হও নাই? না, ওরকম কিছু না। আসলে আমি তো আমার বাবা মাকে ছাড়া কখনো থাকিনি, এই কারণে একটু মানিয়ে নিতে কষ্ট হয়েছে। একদিন ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর মন খারাপ করে থাকো না। আমি একটু ওয়াশরুম থেকে আসি, তুমি বিছানাটা ঠিক কর। কেউ এখানে? করি, আমি আরাফাত, তোমার ভালোবাসার মানুষ। আরাফাত, তুমি এই জায়গায় কিসের জন্য এসেছো? এখন আমার সংসার ভাঙতে এসেছো? সেই দিন যখন আসতে বলেছিলাম তখন তুমি কি করেছিলে? তখন তখন তুমি আসোনি, তুমি আমার সাথে চিট করেছো। তুমি এখান থেকে চলে যাও বলছি। করি, আমি তোমার সংসার ভাঙতে আসি নাই, আমি এসেছি সত্য কথা বলতে। সেদিন আমি ঠিকই এসেছিলাম, কিন্তু তোমার সাথে দেখা করতে পারিনি, তোমাকে নিয়ে আমি পালাতে পারিনি, কারণ তোমার বাবা মা গুন্ডা ভাড়া করে আমাকে আমার গলা থেকে আমার বডি আলাদা করে দিয়েছিল। তুমি আমাকে শেখাচ্ছ আমার ফ্যামিলি যদি তোমার বডি থেকে গলাটা আলাদাই করে দেয়, তাহলে তুমি এই জায়গায় আসলে কিভাবে? পরি, তুমি বোঝার চেষ্টা করো, আমি শুধু তোমাকে এইটুক কথা বলতে এসেছি যে আমি তোমাকে ধোঁকা দিইনি। সেদিন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে আল্লাহ, আমি যেন আমার পরীকে সত্য কথা জানাতে পারি। আমি তোমাকে এটা জানানোর জন্যই তোমার কাছে এসেছি। দেখো, একটা মৃত মানুষ কখনোই জীবিত হতে পারে না। তুমি এই জিনিসটা আমাকে শেখাবে না। তুমি ভিতরে আসো, আমি তোমাকে দেখতে চাই। না না বলি, আমি ঘরে যেতে পারবো না, আর ঘরে যদি যাই তাহলে তুমি ডরাবে আমাকে দেখে। দেখো, আমি বলছি তুমি ভিতরে আসবে। তোমার গলা কাটা নাকি এটাও আমি দেখবো। শুনো বলি, আমার শুধু মাথাটা আছে কিন্তু বডি নেই, এটা দেখলে তুমি খুব ডরাবে, আর আমি চাই না যে আমার ভালোবাসার মানুষ ডরাক। চুপ, নাটক কম করো। দেখো, প্রথমত তুমি আমার সাথে চিট করেছো, আর এখন আমার সংসার ভাঙতে এসেছো। ভিতরে আসো বলছি। ঠিক আছে, তুমি দরজা খোলো, আমি আসছি। মাথা তুমি সত্যি, তোমার তোমার বাড়ি কোথায়?
আপা পরি কার সাথে কথা বলে? কি ব্যাপার পরি, কার সাথে কথা বলতেছো? শান্ত হও। দেখো ও তোমার কোনো ক্ষতি করবে না, ও আমার বন্ধু। পরি আরে তুমি বুঝতে পারছো না, তুমি ঠান্ডা হও, ও তোমার কোনো ক্ষতিই করবে না। ভাই আপনি ভয় পাবেন না, আমি আপনার সংসার ভাঙতে আসিনি। করি তাহলে শোনো। আম্মা আপনি আমায় ডাকছেন? আম্মা আমার তো চাকরি হয়ে গেছে। আম্মা আপনার কোনো চিন্তা করেন না, হ্যাঁ আমি করি, আমি বিয়া করে সুখে শান্তিতে থাকবো। কি ব্যাপার? এই তুই নাকি ওর নাকি চাকরি হয়ে গেছে গা, হ্যাঁ পরে নিয়ে ঘর করবো, চাকরি হয়ে সুখে গেছে? শান্তিতে থাকতে চায়। চাকরি হয়ে গেছে, পরিণে ঘর করবি, হ্যাঁ সুখের সংসার করবি, তাই না? আশাটা তো ভালো, তোর পিছে কি? আম্মা এই হ্যাঁ কি হয়েছে? যাও পরে নিয়ে ওই ঘরে থাকো, তোমার হাল লাগবো না। এই ছাড়ো, মরে গেছে গা। হ্যাঁ এখন ওর ব্যবস্থা কি করা যায়? ওর ব্যবস্থা আমার কাছে করাই আছে। ধরো সে করে দাও। নাকি বসছি কি জ্বালায় বললাম। ও আচ্ছা, এই তাড়াতাড়ি আন। কথা বললেন ওয়ান আর রাখেন। আরে ভাই এক আনবো না, আমার ওয়াইফ ছিল সাথে, সে তো টাকা পাইলে সবকিছু মিলে শেষ। এখন এটার মধ্যে আর তার কোনো ভেজাল নেই। ভাই আমার একটু পছন্দ, তাহলে আপনি কাজটা করে ফেলেন। আর টুকরা করবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, থাকেন আপনি। না 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 ভাই, আমি খারাপ মানুষ হইলেও এসব কিছু করবো না। আচ্ছা যান। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনার সাথে যা হয়েছে এর প্রতিশোধ আমি নিব। ভাই আপনার প্রতিশোধ নিতে হইব না, আল্লাহ ওদের বিচার করছে। এখন ওরা হলো প্যারালাইজড, মৃত্যুপথ যাত্রী। পারলে আপনি একটা কাজ করেন, আমার দাফন করে দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার কথা দিলাম, আপনার দাফনের ব্যবস্থা আমরা দুজন করব। কি বলো করি?